দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি ভিকারুন্নেসা নূন স্কুল থেকে, স্কুল এবং কলেজ থেকে। এখানে কিন্তু আসলে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর কিন্তু আসলে এই আপনারা দেখছেন বিপুল পরিমাণ অভিভাবক এবং যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন এবং তারা কিন্তু রেজাল্টের যে অনুভূতি সেটি কিন্তু তারা প্রকাশ করছেন। দর্শক, আমরা একজনকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু রেজাল্টে তার অনুভূতি প্রকাশ করছে। আমরা দর্শক, চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে। এই বছর কিন্তু দেশের 11টি শিক্ষা বোর্ডের গড় পাশের হার 58.83% আসলে হয়েছে, যা আসলে গতবারের তুলনায় 19% কম। এবছর জিপিএ 5 পেয়েছে 39,097 জন শিক্ষার্থী এবং সাধারণ বোর্ডগুলো শিক্ষার হারের মধ্যে আসলে পাশের হার ঢাকা বোর্ডে 64.62%, পাশের হার এবং রাজশাহী বোর্ডে পাশের হার 59.40%, কুমিল্লা বোর্ডে পাশের হার 48.86%, যশোর বোর্ডে পাশের হার 50.20%, চট্টগ্রাম বোর্ডে পাশের হার 52.57%, বরিশাল বোর্ডে পাশের হার 62.57%, সিলেট বোর্ডে পাশের হার 51.86%, দিনাজপুর বোর্ডে পাশের হার 57.49%, ময়মনসিংহ বোর্ডে পাশের হার 51.54%, কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 62.67%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75.61%। দর্শক, আপনাদের আরও একটু জানিয়ে রাখি, আসলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে কিন্তু জানানো হয়েছে এবছর 11টি বোর্ডের অধীনে মোট 12,51,111 জন শিক্ষার্থী আসলে এইচএসসি সমমান পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেন। তাদের মধ্যে কিন্তু 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। সারা দেশে মোট 2,997টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত, তবে প্রায় 27,000 শিক্ষার্থী আসলে পরীক্ষায় অংশ নেননি। আর এবার ফলাফল তৈরি হয়েছে বাস্তব মূল্যায়নীতিতে। গত জুলাই মাসে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলের মতো এইচএসসি পরীক্ষার ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা করা হয়নি। দর্শক, এই ছিল এইচএসসি পরীক্ষার আসলে যে ফলাফলের যে তথ্য সেটি কিন্তু আপনারা দেখছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু যারা পরীক্ষায় ভালো করেছেন তারা কিন্তু কথা বলছেন শিক্ষার্থীরা। আমরা কয়েকজনের কথা শোনানোর চেষ্টা করব। যতটুকু পারছি চালাচ্ছি। যদি আমি ডাক্তার হতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব যে যেভাবেই হোক আমি একটা হসপিটাল দেওয়ার চেষ্টা করব, যাতে দেশের মানুষজন একটা ভালো জায়গায় কম মূল্যে হলেও, যারা গরিব মানুষ তারা কম মূল্যে হলেও আমার হসপিটাল থেকে তারা চিকিৎসা পায়। এই জিনিসটা আমি ইনশোর করতে চাচ্ছি। হসপিটাল দেওয়াটা একটা ইচ্ছা আছে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তোমরা বাবারা সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করো। তোমরা থ্যাংক ইউ। একটু দর্শক দেখছেন আনন্দ ঘন মুহূর্ত কিন্তু প্রকাশ করছে গোল্ডেন প্লাস পাওয়া একজন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আরেকটু কথা বলবো। আপনি যখন রেজাল্ট জেনেছেন তখন আপনি সর্বপ্রথম আপনার মেয়েকে কি বলেছেন? আমি মনে হয় কি বোঝাবো, আমার মনে হয় যে আম্মু শুনে কান্না করে দিয়েছিল, আমার চোখ আমাকে দিয়ে অঝরে পানি এসে যায়। এটা হচ্ছে সুখের কান্না, এটা আসলে দুঃখের না, সুখের কান্না। আমার এত ভালো লাগছে যে আমি মেয়েটাকে সাথে সাথে আর না জড়িয়ে ধরে থাকতে পারি না। পরে যখন আশানুরূপ রেজাল্ট পেয়েছি তখন খুব ভালো লাগছে। আর যেহেতু এই বছর গতানুগতিকভাবে রেজাল্টটা হয়নি, তারপরে কোশ্চেনের প্যাটার্ন অনেক উল্টাপাল্টা ছিল, সত্যি কথা বলতে এইচএসসি টাইমটাতে আসলে সত্যি কথা অনেক স্ট্রেস পেয়েছি, যে এটার জন্য যে অনেক মানসিক চিন্তায় ভুগেছি যে আসলে কি এ প্লাস পাবো কিনা, আসলে কি আশানুরূপ রেজাল্ট হবে কিনা। তারপরেও দেখেছি কালকে সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছি, আলহামদুলিল্লাহ।
আজকে আমরা এই খুশিতে আমরা মা আমি আজকে রোজাও রেখেছি, আমরা এখনো রোজা। হ্যাঁ রেজাল্টের কারণে কি কোনো অ্যাডভান্টেজ পাবে কিনা আপনারা? আমি সত্যি কথা বলতে কি আমার কাছে কখনোই মনে হয় না যে একটা রেজাল্ট কোনো একটা স্টুডেন্টের কোয়ালিটি ডিফাইন করতে পারে, আমার কাছে এটা মনে হয় না। তারপরেও যেহেতু বাংলাদেশে এই জিনিসটার অনেক মূল্য, সত্যি কথা বলতে যে গোল্ডেন এ প্লাস যে ব্যাপারটা আশেপাশে ঘরে ঘরে সবাই কিন্তু জিজ্ঞেস করে যে তুমি গোল্ডেন পেয়েছো কিনা, এই জিনিসটা যে টেন্ডেন্সি মানুষের জানার, সেই হিসাব থেকে একটা কি বলবো একটা সুনামের দিক থেকে গোল্ডেন এ প্লাসটা জরুরি। আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে ভালো ভালো ভার্সিটিতে যদি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে নাম্বার বা পয়েন্টের হিসাব তো আছেই। মেডিকেলে বুয়েটে যেটাতে আপনি সর্বপ্রথম কাকে জানিয়েছেন এবং তাকেই কেন প্রথম জানালেন? আমার আম্মুকেই জানিয়েছি। আম্মু আসলে কাজ করছিল, আমি ল্যাপটপে জাস্ট আমার মার্কশিটটা যখন বের করেছি আম্মু কাজ করছিল, আম্মুকে মানে আমি বললাম যে মা আমি তো গোল্ডেন পেয়েছি, আমি জাস্ট একটা খাটের উপরে চিৎকার সে লাফ দিয়ে জোরে, আমি কইছি আস্তে আস্তে খাট ভেঙে যাবে, বলে যে মা খাট ভেঙে গেল আজকে কোনো সমস্যা নেই, 1000 খাট কিনে দেবো তোমাকে। আপনার বাবা কি বলেছে? আমার বাবা তো অনেক খুশি, আমার বাবা সবসময় আমাকে সবকিছুতে সাপোর্ট করেছে, আমার বাবা অনেক খুশি হয়েছে। ঠিক আছে, ওকে। দর্শক দেখছিলেন ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদেরকে যুক্ত করেছি। এখানে কিন্তু যারা আসলে এই ফলাফল আসলে কৃতকার্য হয়েছেন তারা কিন্তু আনন্দ ঘন মুহূর্ত আসলে বার করছেন এবং তাদের অভিভাবকরাও কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, লোককে মানে অভিভাবকরা কিন্তু বিপুল পরিমাণ অভিভাবক কিন্তু এখানে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে বটতলা আছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের একটি কৃতকার্য হওয়া শিক্ষার্থীরা অর্থাৎ তারা কিন্তু এসএসসি আছে। আবার বলছি 1 2 দর্শক আপনারা দেখছেন আনন্দে কিন্তু যে ফটো সেশন সেটি কিন্তু তারা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ। কলেজ শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছ্বাসে কিন্তু তারা ফেটে পড়েছে। আমরা দু একজনের কাছ থেকে শোনার চেষ্টা করব, একটু বলেন তো। আলহামদুলিল্লাহ রেজাল্ট পেয়ে অনেক খুশি হয়েছি, কারণ হচ্ছে আমাদের এইবারে প্রশ্নটা একটু কঠিন ছিল, তো আশাটা একটু কম ছিল যে পাবো কিনা। লাস্টলি পাওয়ার পর অনেক বেশি খুশি, এটা আল্লাহর অনেক বড় রহমত। আর জি A+ GPA 5। অবদান প্রথমত আল্লাহ তাআলার রহমত, তারপর হচ্ছে আমার ফ্যামিলি, তারপর আমার পরিশ্রম। আমি মানে অনেক পড়ালেখা করা লাগছে, এর পেছনে তো অবশ্যই পরিশ্রম আর আমার ফ্যামিলির সাপোর্ট। জি দর্শক আপনারা শুনছিলেন শিক্ষার্থীরা এবার কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এক ধরনের কথা হচ্ছিল। তারা কিন্তু পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি কিন্তু বেশ জটিল হয়েছে বলে তারা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি জটিল পরীক্ষাপত্রে কিন্তু তারা পরীক্ষা দিয়েছেন বলে তারা জানাচ্ছিলেন। দর্শক আমরা আসলে কথা বলার চেষ্টা করব। দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু অভিভাবকরাও এখানে পাশাপাশি অভিভাবকরাও এসেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন অভিভাবকরা।
আমরা আসলে আরও একজন শিক্ষার্থী পেয়েছি যিনি আসলে রেজাল্ট পেয়েছেন। আপনার কি রেজাল্ট হয়েছে? আমার জিপিএ 5 এসেছে অ্যান্ড আমি এটা নিয়ে খুবই খুশি, কিন্তু মোটামুটি বলবো আমার অনেক বান্ধবীদের রেজাল্ট একটু উঁচু নিচু হয়েছে, কিন্তু ওভারঅল যেহেতু সবারই ভালো আসছে, কিন্তু এবার আগের তুলনায় জিপিএ 5 অনেক কম, যেটা একটু দুশ্চিন্তার বিষয়, কারণ সবারই তো একটা এক্সপেকটেশনস থাকে। সো সেই তুলনায় আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে অ্যান্ড আমি আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। অভিভাবক কেউ আসেন না? হ্যাঁ এসেছে, আমার মা এসেছে আমার সাথে অ্যান্ড আমার মা অনেক হ্যাপি, কারণ কি এত কষ্ট করে এইচএসসি এক্সামটা 12 বছরের সাধনার ফল পাওয়াটা, সেটা যদি ফলস্বরূপ না হয় এটা খুবই কষ্টের হয় তখন। মানে পড়াশোনা কেমন করা লেগেছে? পড়াশোনা অনেক করা লেগেছে, সারা রাত জেগে, অনেক কম ঘুমানো। অনেকজন বলে যে মিনিমাইজভাবে এক্সাম অনেক কম পড়লেও হয়ে যায়, বাট সেটা আসলে না। ইন্টারে অনেক পড়ালেখা অনেক পড়তে হয়, খুব বেছে বেছে পড়তে, কারণ সব পড়লে আসলে সব কিছু মাথায় রাখা যায় না, এবং আমাদের কোশ্চেনগুলো এবার অন্যরকম আসছে, আগের বোর্ডের স্বরূপ আসে নাই, তো সেখান থেকে ফাইট ব্যাক করা ইটস ভেরি টাফ, আই থিঙ্ক সো। দর্শক দেখছিলেন, হ্যাঁ ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র স্কুল থেকে আমরা আসলে যুক্ত করেছিলাম আপনাদেরকে এই এইচএসসি পরীক্ষার যে ফলাফল সেটি দেওয়ার জন্য। পরবর্তী যে কোনো নিউজ পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।